সাদিয়া, রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে। কিছুক্ষণ আগে এই অভিযানটি শুরু হয়েছে এবং গুলশান বিভাগের যিনি উপকমিশনার রয়েছেন মশিউর রহমান, তার নেতৃত্বে একটি টিম কিন্তু এই অভিযানটি চালাচ্ছে। এখানে মূলত একটি বাসা ভাড়া করে 4জন লোক, অর্থাৎ এই দলের যিনি মূল হোতা, আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম জীবন, এবং আরও 3জন কারিগর নিয়ে মূলত এই কারখানাটি তিনি পরিচালনা করছেন। এবং এখানে কিন্তু মূলত 1000 টাকা এবং 500 টাকার নোট তৈরি করা হচ্ছে। আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে প্রতি 1 লাখ টাকা অর্থাৎ জাল টাকা বিক্রি হয় 10,000 টাকায়, অর্থাৎ পাইকারি দাম এটি। এবং এটি কিন্তু কয়েক হাত ঘুরে এক সময় এই 1 লাখ টাকায় 1 লাখ টাকা বিক্রি, অর্থাৎ যখন এই নোটগুলো বাজারে ছাড়া হয় তখন কিন্তু এটির দাম 1 লাখ টাকায় হয়ে যায়। যদিও খরচ হয় তাদের, আমরা যতটুকু জানতে পেরেছি 1 লাখ টাকা তৈরি করতে তাদের 2 থেকে 3,000 টাকা খরচ হয়। এবং গত কয়েক মাস ধরে তারা এই বাসাটি ভাড়া করে কিন্তু এই জাল টাকার নোট তৈরি করে আসছিল। বিশেষ করে আমরা এর আগেও লক্ষ্য করেছি যে ঈদকে সামনে রেখে, বিশেষ করে কোরবানির ঈদ বা এই যে রোজার ঈদকে সামনে রেখে কিন্তু যারা এই যে জাল টাকার কারবারি রয়েছেন তাদের অপতৎপরতাটা শুরু হয়ে যায় এবং তারা এই নোটগুলো তৈরি করে। এখানে একজন কারিগর রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে টাকার নোট 1 লাখ টাকা বা 50,000 টাকার যে 500 টাকার যে নোটগুলো রয়েছে, এগুলো তৈরিতে কি খরচ হয় এবং আপনারা কতজন মিলে এই কারখানাটি কবে থেকে শুরু করেছেন? স্যার, এখানে আমরা 4 মাস যাবৎ কাজ করি। আমরা এখানে 4 জন আছি। আমি এখানে 20,000 টাকা বেতনে শুধু এই প্রিন্টের কাজ করি স্যার। এখানকার মূল কারিগর কে, মূল হোতা কে? মূল হচ্ছে শাহিন স্যার। শাহিন নামে একজন লোক আছে, উনি আসে আমাদের টাকা দিয়ে যায় আর এইগুলো নিয়ে যায়। আচ্ছা। আর সাদিয়া, আপনি শুনছিলেন যে আসলে গত 4 মাস আগে এই কারখানাটি শুরু হয়েছে এবং ঈদকে সামনে রেখে একটি বড় ধরনের চালান কিন্তু তারা তৈরি করেছিল। এই টাকাগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তার আগেই কিন্তু গোয়েন্দা পুলিশের অভিযানে কিন্তু পুরো কারখানাটি আবিষ্কার হয় এবং 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শেষ হওয়ার পর আমরা বলতে পারবো আসলে ঠিক কত টাকা পাওয়া গেল এবং কি পরিমাণ উপকরণ পাওয়া গেছে। সাদিয়া। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার বুলবুল রেসা। দেখছেন সময় সংবাদ।